আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ট্রিং এর দ্বিতীয় ভিডিওটিতে। আশা করি প্রথম ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। যদি এখনো না দেখে থাকেন দয়া করে সেটা দেখে নেবেন এবং তারপরে এই ভিডিও দেখার চেষ্টা করবেন। গত লেকচার ভিডিওটিতে আমি স্ট্রিং এর কিছু মেথড নিয়ে আলোচনা করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেগুলো হচ্ছে লেংথ মেথড, মেথড, ইগনোর কেস, কন্টেইনস এবং ইজ এমটি মেথড। আজকে আরো কয়েকটি মেথডের ব্যবহার আপনাদের দেখাবো। কনক্যাট মেথড বা কনক্যাটিনেশন যেটাকে বলি, টু আপার কেস, টু লোয়ার কেস, স্টার্টস উইথ এবং এন্ডস উইথ, এই মেথডগুলো ব্যবহার দেখাবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আপনাদের নেটবিনসে নিয়ে আসলাম। আপনারা নেটবিনস ওপেন করে নেবেন। আগের ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি, নতুন একটা ক্লাস ক্রিয়েট করব প্যাকেজের আন্ডারে। সো নিউ জাভা ক্লাস স্ট্রিং ডেমো 2। কমেন্টসগুলো রিমুভ করে দিচ্ছি। মেইন মেথড তৈরি করব। মেইন মেথডের আন্ডারে এখানে আমি যে কাজটা করব, প্রথমে আমি দুটো স্ট্রিং নেব। স্ট্রিং সে ফর এক্সাম্পল ফার্স্ট নেম নামে একটা স্ট্রিং নিচ্ছি, যার মধ্যে আমার ফার্স্ট নেম রাখবো। দেন এক্স্যাক্টলি সেম আমি আরেকটা ভেরিয়েবল নেব, নামটা একটু ডিফারেন্ট দিচ্ছি, লাস্ট নেম, এবং এখানে আমার লাস্ট নেম হিসেবে ইসলামটা দিয়ে দিচ্ছি। ওকে, এবার প্রথম যে কাজটা দেখাবো স্ট্রিং কনক্যাটিনেশন, অর্থাৎ স্ট্রিংকে আমরা কি করব, যোগ করব। জাভাতে এটা পসিবল যে স্ট্রিংকে যোগ করা যায় এবং সেটা অনেকবারই হয়তো আপনারা দেখেছেন। এবার সেটা আবার একটু বিস্তারিত আপনাদের দেখাচ্ছি, একটু লক্ষ্য রাখবেন। স্ট্রিং ফুল নেম নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এই ফুল নেমের মধ্যে আমি কি করব, ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে যোগ করে এখানে রেখে দেবো। সো আমার যেটা করতে হবে, ফার্স্ট নেম এই স্ট্রিংটার সাথে যোগ করব আমরা লাস্ট নেম। ওকে, এটা খুব মজার ব্যাপার যে এখানে আমরা যোগ করতে পারতেছি স্ট্রিং এর। সো স্ট্রিং যোগের জন্য যে অপারেটর ইউজ করা হয় সেটা হচ্ছে প্লাস অপারেটর। তাহলে কি হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো যোগ হয়ে কার মধ্যে থাকবে, ফুল নেমের মধ্যে। এবার যদি আমরা ফুল নেমটা প্রিন্ট করে দিই তাহলে বুঝতে পারবো। সো এটা মেসেজ দিয়ে দিচ্ছি, ফুল নেম ইকুয়াল, ফুল নেমটাকে প্রিন্ট করবে এখানে, ফুল নেম ভেরিয়েবলের মানটা দেখাবে। সো কোডটা যদি রান করি লক্ষ্য রাখবেন এখানে দেখা যাচ্ছে ফুল নেম ইকুয়াল আনিসুল ইসলাম, বাট কোনো স্পেস দেখাচ্ছে না। তো আমরা যেটা করি এখানে একটা স্পেস দিয়ে দিতে পারি ইসলামের ঠিক আগে। এবার যদি কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ফুল নেম দেখাচ্ছে। তাহলে স্ট্রিং এর কনক্যাটিনেশন আপনারা এইভাবে করতে পারবেন, যোগ করে করতে পারবেন। ওকে, এটাকে বলা হয় স্ট্রিংকে কনক্যাটিনেট করা। আপনারা একটা মেথডের সাহায্য নিতে পারবেন স্ট্রিং ক্লাসের, সেই মেথডের ব্যবহারটা এবার দেখাচ্ছি। আপনারা এইভাবে যদি না করেন ডিফারেন্ট ভাবে করতে পারেন। তো তার আগে এখানে আরো কিছু কথা বলে নিতে চাই, আপনাদের একটু লক্ষ্য রাখবেন। আপনারা চাইলে ইচ্ছা মতো কনক্যাটিনেশন করতে পারেন, যোগ দিয়ে, এরকম অনেকবারই দেখছেন, রাইট? এরকম যোগ করে করে আমরা স্ট্রিং অ্যাড করা অনেকবারই আপনারা দেখছেন। এখানে যদি আমি 25 অ্যাড করি তাহলে কি হবে, আপনাদের কি ধারণা? এখানে কনক্যাটিনেশন করতেছি আমরা একটা ইন্টিজার সংখ্যাকে আমাদের স্ট্রিং এর সাথে, তাহলে ফুল নেম ইকুয়াল আনিসুল ইসলাম দেখাবে, প্লাস কি হচ্ছে 25 দেখাবে। এখানে লক্ষ্য রাখবেন আনিসুল 25। তো এইভাবে আমরা কনক্যাটিনেট করতে পারি প্লাস অপারেটরের সাহায্যে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। এবার যেটা করব, আমি কনক্যাট মেথড ইউজ করব। কনক্যাট মেথডের সাহায্যে আমি এই কাজটা করব। আগে আমি আপনাদের দেখালাম যোগ করে কিভাবে করা যায়, এবার দেখাই কনক্যাটিনেশন মেথডটা ইউজ করে কিভাবে করা যায়। আমি ফার্স্ট নেমের সাথে কনক্যাট করব, ডট দিয়ে কনক্যাট মেথড ইউজ করব এবং এখানে একটা স্ট্রিং পাস করব, সেটা হচ্ছে লাস্ট নেম। তাহলে ফার্স্ট নেমের সাথে কি করতেছি, যোগ করতেছি কাকে, লাস্ট নেমকে। এবার যদি কোডটা রান করি তাহলে দেখবেন এক্স্যাক্টলি এজ ইট ইজ আউটপুট দেখাচ্ছে, যেমনটা প্লাস অপারেটর ব্যবহার করে আমরা দেখেছিলাম। তো স্ট্রিং কিভাবে কনক্যাটিনেশন করতে হয় সেটা আপনারা শিখে গেলেন। এবার আমরা দেখব আমাদের যে ফুল নেমটা আছে সেটাকে কিভাবে আপার কেসে রূপান্তরিত করতে হয়। এই মুহূর্তে সেটা কি আছে, প্রথম অক্ষরটা কি আছে, বড় হাতের দেখতে পাচ্ছি। এইখানেও প্রথম ওয়ার্ডের, এই যে সেকেন্ড ওয়ার্ডের ইসলাম ওয়ার্ডের আইটা বড় হাতের আছে, অর্থাৎ প্রথম লেটারটা। ওকে, সো ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের, সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের, ঠিক আছে। এবার আমরা যেটা করব, সবগুলোকে ক্যাপিটাল বা আপার কেসে রূপান্তরিত করব। সো সেটা কিভাবে করব, সেটার জন্য যেটা করতে হবে, অবশ্যই আমি যে কাজটা করবো, একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি আপার নামে বা আপার নেম নামে, যে কোনো নাম দিতে পারেন। তো আমার কাজ হচ্ছে, আমি যেটা করব, ফুল নেমকে, আমি চাচ্ছি ফুল নেমকে পুরোপুরি আপার কেসে পরিণত করতে হয়। তাহলে টু আপার কেস আমি ইউজ করব, টু আপার কেস এই মেথডটা। এবার যদি আমি প্রিন্ট করি আমার নেমটা, তো সেটা বোঝার জন্য আমি যেটা করি, আপার নেম ইকুয়াল দিয়ে দিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং এখানে আপার নেমের ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি। ওকে, কোডটা রান করে দেখাচ্ছি আপনাদের। তাহলে দেখতে পাচ্ছেন আপার নেম ইকুয়াল, প্রত্যেকটা লেটার কি হয়ে গেছে, বা ক্যাপিটাল হয়ে গেছে বা আপার কেসে রূপান্তরিত হয়ে গেছে। তো সেম কোডটা আমি কপি পেস্ট করতেছি, সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন এরোতে চাপ দেব এবং জাস্ট আমি এইখানে ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিচ্ছি, লোয়ার নেম দিয়ে দিচ্ছি। এইখানেও আমি একটু চেঞ্জ আনবো, লোয়ার নেমটা প্রিন্ট করব।
এবং এইখানেও চেঞ্জ আনবো, রাইট। এবার চাচ্ছি এই যে আমার ফুল নেমটাকে আমি লোয়ার কেসে রূপান্তরিত করব, তাই যে মেথডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টু লোয়ার কেস। মেথডের নাম হচ্ছে টু লোয়ার কেস। আপার কেসের জন্য হচ্ছে টু আপার কেস, লোয়ার কেসের জন্য হচ্ছে টু লোয়ার কেস। কোডটা রান করে দেখাচ্ছি আউটপুটটা আপনাদের। তাহলে দেখতে পাচ্ছেন লোয়ার কেসের জন্য প্রত্যেকটা লেটার কি হয়ে গেছে, ছোট হাতের হয়ে গেছে, রাইট। আরো দুটো মেথডের কথা বলেছিলাম আপনাদের, যে স্টার্টস উইথ এবং এন্ডস উইথ, এই দুটো মেথডের ব্যবহার দেখাবো। সো একটা বুলিয়ান ভ্যালু নিয়ে নিচ্ছি, কেন নিচ্ছি সেটা একটু পরেই বুঝতে পারবেন। আমি আমার ফুল নেমের মধ্যে বা ফার্স্ট নেমের মধ্যে, সে ফর এক্সাম্পল ফার্স্ট নেমের মধ্যে আমি দেখতে চাচ্ছি যে এটা স্টার্ট হচ্ছে কিনা না, কোন একটা স্ট্রিং দিয়ে দেব। সে ফর এক্সাম্পল আমি দেখতে চাচ্ছি আমার ফার্স্ট নেমের মধ্যে এ দিয়ে শুরু হয়েছে কিনা না, স্ট্রিংটা ফার্স্ট নেমটা এ দিয়ে কি শুরু হয়েছে কিনা না সেটা দেখতে চাচ্ছি, স্টার্টস উইথ দিয়েছি, ওকে। সো যদি শুরু হয় সেক্ষেত্রে রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ রিটার্ন করবে ফলস। তো প্রিন্ট করে দেখাই আমি আপনাদের বি এর ভ্যালুটা, বি ইকুয়াল প্লাস বি এর ভ্যালুটা প্রিন্ট করব, তাহলে দেখাচ্ছে ট্রু। হ্যাঁ, আমার ফার্স্ট নেমটা শুরু হয়েছে এ স্ট্রিং এর মধ্যে, সেটা আছে, কোনো প্রবলেম নাই। এবার যদি আমি ডিফারেন্ট একটা দেই, ছোট হাতের এ দেই, লক্ষ্য রাখবেন ইন কেস যদি আমি ছোট হাতের এ দেই, কিন্তু আমাদের এই ফার্স্ট নেমটা শুরু হয়েছে বড় হাতের এ দিয়ে, সুতরাং এখানে অবশ্যই কি দেখানোর কথা, ফলস দেখানোর কথা, কারণ এটা স্টার্ট হয় নাই ছোট হাতের এ দিয়ে, রাইট। এবার যদি আমি এরকম দেখাই, আপনাদের একটু লক্ষ্য রাখবেন, আমি যদি একটু বড় স্ট্রিং দেই এ এন, আমি জানি যে আমার স্ট্রিংটা এরকম শুরু হয়েছে এ এন আই দিয়ে, ম্যাচ করার চেষ্টা করবে যে স্ট্রিংটা এ এন আই দিয়ে শুরু হয়েছে কিনা না, দেখবে হ্যাঁ ম্যাচ হয়েছে, সুতরাং রিটার্ন করবে ট্রু, এক্স্যাক্টলি। সো এবার আমরা আরেকটা মেথডের ব্যবহার দেখব, সেই জন্য যেটা করতেছি আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, বুলিয়ান এল ইকুয়াল বা লাস্ট ইকুয়াল ফার্স্ট নেম অথবা লাস্ট নেম, মরবার যে কোনো একটা চেক করতে পারি, আমি লাস্ট নেমই চেক করতেছি, লাস্ট নেম ডট এন্ডস উইথ, লাস্ট নেম কি এন্ডস হচ্ছে কিনা না কোনো একটা স্ট্রিং দিয়ে, আমি সেটা দেখি। আমি যেটা করবো এখানে এম পাস করে দিচ্ছি, দেখতে চাচ্ছি যে লাস্ট নেম যে ভেরিয়েবলটা আছে বা লাস্ট নেম যে স্ট্রিংটা আছে সেটা কি এম দিয়ে শেষ হচ্ছে কিনা না সেটা আমি চেক করতে চাচ্ছি, এবং প্রিন্ট করে দেবো আমি লাস্টের ভ্যালুটা, লাস্ট, ওকে। কোডটা রান করে দেখাচ্ছি, অবশ্যই আমাদের লাস্ট নেম কি দিয়ে শেষ হচ্ছে, এম দিয়ে শেষ হচ্ছে, সুতরাং এটা ট্রু দেখানোর কথা, হ্যাঁ এক্স্যাক্টলি ট্রু দেখাচ্ছে। এবার যদি লাস্ট নেম যদি আমি এ এম দিয়ে শেষ করি, লাস্ট নেম কি এ এম দিয়ে শেষ হচ্ছে, হ্যাঁ এ এম দিয়ে শেষ হচ্ছে, সুতরাং এখানে ট্রু দেখানোর কথা, এক্স্যাক্টলি ট্রু দেখাচ্ছে। বাট ডিফারেন্ট কিছু যদি দেই আমি, সে ফর এক্সাম্পল এ এন দিলাম, সেক্ষেত্রে কি হবে, ডেফিনেটলি সেটা ফলস দেখানোর কথা, এক্স্যাক্টলি ফলস দেখাচ্ছে, কারণ আমাদের লাস্ট নেম কি দিয়ে শেষ হচ্ছে না, এ এন দিয়ে শেষ হচ্ছে না, সুতরাং এটা কি করবে, রিটার্ন করবে ফলস, এখানে ফলস স্টোর হবে এবং ফলসটা প্রিন্ট করতেছে। তো এতটুকু মেথডের ব্যবহার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এখানে কি কি মেথড ইউজ করেছেন আমরা, কনক্যাটিনেশন মেথড, আপার কেস, লোয়ার কেস, স্টার্টস উইথ এবং এন্ডস উইথ মেথডের ব্যবহার। তো ভিডিওটা শেষে জাস্ট প্লাস পয়েন্ট হিসেবে আর কিছু জিনিস বলে নিতে চাই। আপনারা অবশ্যই স্ট্রিং এর এরর কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা অলরেডি দেখেছেন, আগে আমি ডিক্লেয়ার করেছি, বাট আবার স্পেসিফিকলি এখানে দেখাচ্ছি। স্ট্রিং এর একটা এরর তৈরি করার জন্য স্ট্রিং ডাটা টাইপ লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে দেন একটা এরর নাম দিয়ে দিচ্ছি, আমি সে ফর এক্সাম্পল নেমস দিয়ে দিচ্ছি, দেন আমরা ইচ্ছা মতো এখানে স্ট্রিং রাখতে পারবো, এটা হচ্ছে স্ট্রিং এর এরে, আমি আমার নাম রাখতেছি, দেন আরো কয়েকজনের নাম দিচ্ছি, সবুজ, দেন নিলয়, ওকে। দেন আমরা চাইলে স্ট্রিংটাকে প্রিন্ট করতে পারি, প্রিন্টের জন্য আমরা ফর ইচ লুপের সাহায্য নিতে পারি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। ফর ইচ লুপের জন্য যেটা করতে হবে, আমরা যে কাজটা করব, একটা ভেরিয়েবল নেব এবং সে কোন টাইপের এরেকে অ্যাক্সেস করবে সেই টাইপের ভেরিয়েবল নেব, স্ট্রিং এক্স, এবং যাকে অ্যাক্সেস করবে তার নাম দিয়ে দেবো। তারপর আমরা প্রিন্ট লাইনের মধ্যে এখানে কাকে পাস করবো, জাস্ট এক্স কে পাস করবো। এই সম্পর্কে বিস্তারিত কথাবার্তা আমি বলে ফেলেছি ফর ইচ লুপ নিয়ে, আশা করি সেই ভিডিওটা আপনারা দেখেছেন, তাহলে এখানে না বোঝার কোনো কথা না। আমার ভিডিওগুলো যখনই আমি সাজাই একটা সিকোয়েন্সে সাজাই, তাই সেই সিকোয়েন্স অনুযায়ী দেখার চেষ্টা করবেন। তো এই স্ট্রিং এক্স, এই ফর ইচ লুপ কি হবে, এখানে নেম এর একটা একটা করে ভ্যালু প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ প্রথমে আনিস আছে সেটা এক্স এর মধ্যে ঢুকবে, এটা প্রিন্ট করবে, দেন সবুজ আছে এই সবুজটা ঢুকবে এখানে এক্স এর মধ্যে, প্রিন্ট করবে, দেন নেমস এর মধ্যে কি আছে, নিলয় আছে, নিলয়টা এক্স এর মধ্যে থাকবে এবং প্রিন্ট করবে। সো এক্স্যাক্টলি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই দেখাচ্ছে, ওকে। আপনারা চাইলে অবশ্যই এই কাজটা ফর লুপের মাধ্যমে করতে পারেন, ফর ইচ লুপ ব্যবহার না করে। সেক্ষেত্রে যেটা করতে হবে, ফর লুপ ব্যবহার করতেছি, আমি দেখাচ্ছি, 0 ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, এটা 1 2 অর্থাৎ 3 এর ঠিক আগ পর্যন্ত চলবে, এবং এখানে প্রিন্ট করবো আমরা কার ভ্যালু, নেমস আই এর ভ্যালু, নেমস এর নাম যেহেতু নেমস দিয়েছি, সো নেমস আই, প্রথমে নেমস 0 ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করবে, দেন নেমস 1 ইন্ডেক্সের ভ্যালু এবং নেমস 2 ইন্ডেক্সের ভ্যালু, এক্স্যাক্টলি
ঠিক মতো দেখাচ্ছে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি স্ট্রিং রিলেটেড আরও কিছু মেথডের ব্যবহার আপনাদের দেখাবো। আল্লাহ হাফিজ।